আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমরা সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। ওমানের কাজের ভিসা খোলার বড়সড় সুখবর খুব শীঘ্রই আসতে চলছে। আপনারা হয়তো কম বেশি অবগত আছেন। আপনারা জানেন যে মার্চের মধ্যে কিন্তু ভিসা খোলার কথা ছিল, তো কিন্তু আসলে যুদ্ধের কারণে এই ভিসাটা আসলে আশা অনুরূপভাবে খোলেনি। এবং আপনার হচ্ছে বর্তমান সময়ে এখন যেহেতু মিডল ইস্টের দেশগুলোর পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, এই কারণে কিন্তু এখন বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মূলত আপনার হচ্ছে ওমানের গভর্নমেন্টের সাথে, এবং তাদের সাথে কিন্তু কথাবার্তা অলরেডি হয়েছে। এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট তিনি কিন্তু একটি চিঠি পাঠিয়েছেন যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করার কথা কিন্তু বলা হয়েছে। তো চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাই। মূলত একটি নিউজ করা হয়েছে প্রবাস টাইম চ্যানেল থেকে, যেখানে বিস্তারিত এক্সপ্লেইন করা হয়েছে, যেটা দেখলে হয়তো আপনাদের একটু হলেও মনে আশ্বস্তি আসবে যে আমরা হয়তোবা ওমানে কাজের ভিসাতে আবার পুনরায় কিন্তু যেতে পারবে দেশটাতে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমানের শ্রমবাজার পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার বাংলাদেশি কর্মী। গত জানুয়ারি মাসে রিয়াদে একটি সম্মেলনের ফাঁকে ওমানের শ্রমমন্ত্রী 2 মাসের মধ্যে বাংলাদেশিদের নতুন ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে শ্রমবাজারটি ফের চালু করতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। এ তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে চলতি মাসে চিঠিটি হস্তান্তর করেন। এ সময় ওমানের মন্ত্রীর সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন। এর কয়েকদিন পরেই গত বৃহস্পতিবার মাসকাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ বৈঠকে সরাসরি শ্রমিক ভিসা চালুর বিষয়ে কোনো আলাপ না হলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক এসব উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি ও নিবিড় কূটনৈতিক যোগাযোগের কারণে নিকট ভবিষ্যতে ওমানের শ্রমবাজার নিয়ে একটি ইতিবাচক খবর আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং দেখে যে জিনিসটা আসলে আমরা বুঝতে পারলাম যে ওমানের বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু আগের তুলনায় অনেক ভালো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই কাজের ভিসাতে পুনরায় আবার কিন্তু যাওয়ার হয়তোবা সুযোগ পেতে পারি। এই বিষয়টা নতুন আপডেট আসলে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।